এই জন্য তুমি শাসন করতে পারো না। তুমি বলছো, আমাকে বলছে হুজুর আপনাদের ওয়াজ শুনে ইসলাম ভালো লাগে, ছেলেকে একটু মাদ্রাসায় পড়াবো, কিন্তু ছেলের মা বলেছে না না মাদ্রাসায় পড়ালে হবে না, ফকিরি বিদ্যা মাদ্রাসায় পড়ানো যাবে না, ওর জঙ্গি হয়। বইয়ের ভয়ে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেয় না, এ হলো কাপুরুষ। এ কি? ওদিকে শ্বশুর বলেছেন মাদ্রাসায় পড়লে চাকরি হয় নাকি, মাদ্রাসায় পড়লে চাকরি হবে না। শ্বশুর ওই বিবাহের দিনে বলে দিয়েছে যে বড় একটা চাকরি করতে হবে। তখন এই শ্বশুরের কথা শুনে ও স্ত্রীর সাথে মিলনই করতে পারেনি। বাসর ঘরে দুইজনে নিয়ত করছে ছেলে যদি হয় তাহলে জানোয়ার বানাবো। জানোয়ার মানে ইঞ্জিনিয়ার। জানোয়ার মানে কি? ও লন্ডন পাশ করে এসে রড সিমেন্ট সব ভোটটা খাবে, এই জন্য এর না বলো জানোয়ার। যে যত বড় ইঞ্জিনিয়ার সে তত বড় জানোয়ার। ওই ইঞ্জিনিয়ার হয়েছে মানুষের টাকা দুর্নীতি করার জন্য। ও বলছে যে ডাকাত বানাবো। ডাকাত মানে ডাক্তার। তুমি তোমার বাপকে নিয়ে গেছো এমবিবিএস ডাক্তারের কাছে, শুধু বলেছো আমার আব্বা ঘুমাতে পারে না। 10টা পরীক্ষা দিয়েছে, 10টা পরীক্ষাতে শুধু 20,000 টাকা বিল। চিকিৎসা শুরুই হয়নি, শুধু এক্সপেরিমেন্টের 20,000। এরপরে প্রেসক্রিপশন লিখছে তোমার এমবিবিএস চিটার। ও লিখার সময়তে তাও ভালো কোম্পানির ওষুধ লিখছে না, লিখছে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে কি দিয়েছে, টাকা দিয়েছে। আপনি তো এই চিটার তৈরি করেছেন। আমি তাই বলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ করিনি। আগে ইসলামের শিক্ষা, কথা বুঝেননি মনে হয়। আগে মক্তব মাদ্রাসায় পড়ে আল্লাহর ভয় দেখান। মক্তব মাদ্রাসায় পড়ে একটা হাদিস শিখবে কি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত। এই হাদিসটা এমবিবিএস ডাক্তার মক্তবে শুনেছে। এমবিবিএস ডাক্তার হতে নিষেধ নয়। আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সচিব হবে, আর্মি অফিসার হবে, বড় এমপি মন্ত্রী হবে, কিন্তু আগে কোরআন এবং হাদিসের জ্ঞান, আল্লাহর ভয় ঢুকাই দিতে হবে। আপনার এই এমবিবিএস ডাক্তার যদি মক্তবে হুজুরের কাছে হাদিসটা শুনে যেত যে বাবা যে ব্যক্তি প্রতারণা করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নয়, সে জাহান্নামী, তখন এই এমবিবিএস ডাক্তার আর রোগীর সাথে প্রতারণা করতে পারত। তোমার বাপ মারা গেছে 3 দিন হলো, তাও বলছে যা আপনার আব্বার চিকিৎসা হচ্ছে, শিশুতে আছে। 3 দিন পরে বলছে যে 6 লক্ষ টাকা বিল, এর নাম হলো এমবিবিএস চিটার। কথা বুঝুনি মনে হয় তুমি। তাই বলছি যে আমি বলছি না সব ডাক্তারই খারাপ, তবে প্রায় বাটপার। আমার তদন্তে অনেক ভালো ডাক্তার আছে তাকওয়াবান। ওরা ভালো কেন? ওদের ভিতরে কার ভয় আছে? আল্লাহ ভীতি ডাক্তার দরকার, আল্লাহ ভীতি ইঞ্জিনিয়ার দরকার, আল্লাহ ভীতি এমপি মন্ত্রী চেয়ারম্যান দরকার। যদি আপনার এই চেয়ারম্যান যদি জানতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হাদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মিদআম। আপনার এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান যদি এই হাদিসটা মাদ্রাসায় পড়ে জানতো, মক্তবে যদি জানতো, এই হাদিসটা কোন হাদিস যেটা এখন বলছি, কি হাদিসটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আল্লাহর নবী আপনি নেতা মানুষ, আপনার অনেক কাজকর্ম, আমরা আমাদের পক্ষ থেকে এই যে একজন ব্যক্তি এর নাম হলো মিদআম, আপনাকে আমরা দিলাম, আপনার খাদেম, আপনার ওই অজুর পানি এগিয়ে দিবে, গোসলের পানি এগিয়ে দিবে, গাড়ি পরিষ্কার করে দিবে। গাড়ি মানে ওট, তখনকার গাড়ি কি ওট। আপনার উটের পিঠে যে হাওদাটা পরিষ্কার করে দিবে, আপনার সহযোগী হিসেবে থাকবে, আমরা আপনাকে দিলাম, আপনি নেতা মানুষ, ঠিক আছে। ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেদাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদা পরিষ্কার করছিলেন। হাওদা মানে উটের পিঠের উপরে সোফা সেটের মতো বসার একটা চেয়ার, যেখানে বসে উটের পিঠের উপরে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেন। ওই হাওদাটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছিলেন। ইজ আসাবা সাইমন আয়রন, হঠাৎ করে একটা তীর এসে, কোন দিক থেকে যেন তীর এসে মেদামের গায়ে লেগে পরপাত দিয়ে বের হয়ে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। মেদাম কি হয়ে গেলেন? মারা গেলেন। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, লোকেরা বলে উঠলো বাহ, রাসূলের খাদেম কোথায় চলে গেছে? জান্নাত। রাসূলের খাদেম জান্নাতে চলে গেছে, বাহ, রাসূলের খাদেম জান্নাতবাসী হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথাটা গেল, তখন বলছে কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কখনো নয়। তোমরা ওকে জান্নাতি বলার কে? ইন্না খাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। শোনো সাহাবীগণ,
আমার এই খাদেমটা, এই মেদাম যে আজকে মারা গেল, এই খাদেমটা খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, চুরি করেছিল। কি চাদর? কয়টা? একটা। লাতাস্তাইলু আলাইহি নারান, একটা চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঝলসিয়ে দিচ্ছে, আল্লাহ তাকে জাহান্নামে ঝলসিয়ে দিচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকা নাস, এই কথা যখন আরো লোকজনের কানে গেল, যারা জুলুন শিরাকিন আও শিরাকাইন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি একটা সুতা, সুতা বুঝেন কি? দড়ি, রশি, ফিতা, এগুলি বুঝেন তো শব্দ? যেটা বলেন, একটা ফিতা এনে, দড়ি এনে বলছেন আল্লাহর নবী আমি এইটা নিয়েছি খয়বারের যুদ্ধের দিন, এটা রাষ্ট্রীয় সম্পদ ছিল, 10-এর পয়সা ছিল, আমি এটা নিয়েছি। আল্লাহর নবী বলছেন শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, তুমি দুইটা সুতা চুরি করো আর একটা সুতা চুরি করো, পরিণাম জাহান্নাম। তাহলে তোমার চেয়ারম্যানের কি হবে বিচারের মাঠে? তোমার এমপির কি হবে? পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে তোমার এমপির কি খবর? তোমার এমপি, আমি এমপি হতে নিষেধ করিনি, তুমি হও এমপি, কিন্তু কার ভীতি থাকা লাগবে? তাহলে তুমি আর জনগণের টাকা দুর্নীতি করতে পারবে? চেয়ারম্যান করবে, পটলের ব্যবসা করবে, সমস্যা কি? কথা বুঝুনি মনে হয় তুমি। তাও জনগণের টাকা চুরি করলে কি হবে? হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে কি জান্নাত হবে? না। এই রকম বিদ্যা শিক্ষা দিতে হবে, তাহলেই পরিবার আদর্শ হবে। এই জন্য মাকে শিক্ষিতা হতে হয়। যুবক, আল্লাহর নবী বলছেন পুরুষ হলে বিবাহ করো, শুধু ওই যে একটু নেকাব পরা আর ওই সাদা চামড়া দেখে তুমি ক্রাশ খেয়ে যেও না, তাহলে ভুল করবে। মিডিয়াতে একটা বোরখা, হাত মোজা, পাও মোজা, নেকাব সব আছে, ওই নারীকে জিজ্ঞাসা করা হচ্ছে, সাংবাদিক বলছে আপু বলেন তো 5 জন নবীর নাম, তখন বলছে আবু হুরায়রা আলাইহিস সালাম। মানে ও এমনিতে বোরখা পড়ে আছে, ভিতরে ইসলামের জ্ঞান নাই। আল্লাহর নবী বলছেন বংশ দেখে বিবাহ করো। কি দেখে? পুরুষেরা বংশ দেখে বিবাহ করে যারা বিচক্ষণ, সৌন্দর্য দেখো, সম্পদ দেখো। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে বেশি প্রাধান্য দিচ্ছি। সৌন্দর্যতা হলে ভালো, খারাপ হলে, কুৎসিত হলেও অত সমস্যা নেই, সম্পদ থাকলে ভালো, সম্পদ না থাকলে অত সমস্যা নেই, বংশীয় হলে ভালো, না হলেও সমস্যা নেই। তবে দিনদারিতা যদি না থাকে তাহলে কি সমস্যা? স্ত্রীকে বলবে ডান দিকে যেতে, বাম দিকে যাবে, গরম পানি চাইবে, ঠান্ডা পানি দিবে। তোমার বাপ মোড়ে মোড়ে চা খায়ার বলে ছেলের বউ একখান পেয়েছি, একেবারে ইংরেজিতে অনার্স মাস্টার্স, আরে ওটা করোনা ভাইরাসের চেয়ে খারাপ। ওটা কি বলছেন আপনি? ও চুল ছাটে, ভ্রু চিকন করে, দাঁত ছানিত করে, দেখেননি লিপস্টিক পরে পতিতালয়ের নারীর মতো, নখ আবার বড় বড় রাখে সজারুর মতো। আশ্চর্য কথা, ও নাকি শিক্ষিতা নারী, ও নাকি শিক্ষিতা নারী। যুবক, ভুল হয়েছে তোমার। যারা বিবাহ করনি, এখন শপথ করো, ওয়াদা করো যে বিবাহের পূর্বে দেখে বিবাহ করবে, দিনদারিতা। আল্লাহর নবী বলছেন দিনদারি নারীকে বিবাহ করো। আচ্ছা, তোমাকে একটা হাদিস শোনায় তো, দেখো বুঝো কিনা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে ফিরে আসছি। পথিমধ্যে আল্লাহর নবী আমাকে বললেন, জাবের হাল তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছো নাকি? বলতো নাম। আমি বললাম হ্যাঁ। বিকরান আম সাইয়্যিবান, তিনি বললেন ওই বিধবা নারীকে বিবাহ করেছো না কুমারী নারীকে? তো আমি বললাম বাল সাইয়্যিবান, আমি বিধবা নারীকে বিবাহ করেছি আল্লাহর নবী, আমি বিধবা নারীকে বিবাহ করেছি। তখন আল্লাহ নবী বলছেন আফালা জারিয়াতান, তুমি কেন কুমারী নারীকে বিবাহ করলে না? তোলাইবুকা, তুমি তার সাথে খেলাধুলা করতে, সেও তোমার সাথে খেলাধুলা করতো। কুমারী নারীকে বিবাহ করলে কুমারী নারীর মুখ মিঠা হয়। আলাইকুম বিল আবকার, অবশ্যই তোমরা কুমারী নারীকে বিবাহ করো। কেন? কুমারী মেয়ের মুখ মিঠা, তারা অল্পতেই সন্তুষ্ট, তারা অল্পতেই সন্তুষ্ট। বিধবা নারীকে বিবাহ করবেন, ও বলবো আগের স্বামী ভালো ছিল, চাওয়া মাত্রই পেতাম, তুমি খুবই খারাপ। দিক না দিক খোঁটা দিবে, কথা বুঝেননি মনে হয়। চাহিদা তুমি পূরণ করতে পারবে না, শুধু আগের স্বামীর খোঁটা দিবে, যে আগের স্বামী ভালো ছিল, আগের শ্বশুরি ভালো ছিল, আগের শাশুড়ি ভালো ছিল, তোমার মা খারাপ, এইভাবে কি করবে? এই জন্য আল্লাহ নবী বলছেন কি কুমারী মেয়েকে বিবাহ করো। কি মেয়েকে?
কিন্তু জাবের বলছে আল্লাহর নবী আমি বিধবা নারীকে বিবাহ করেছি। তখন বলছে কেন, তুমি তো কুমারী পারতে। তখন জাবের বলছে ইন্নাল আখাওয়াতিন, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছে উহুদের যুদ্ধে, আমার আব্বা আব্দুল্লাহ মারা গেছে উহুদের যুদ্ধে, প্রচুর টাকা ঋণ করে মারা গেছে, আর আমার 6টা বোন রেখে মারা গেছে। 6টা বোন আর ঋণ টানতে টানতে আমি জাবের ক্লান্ত হয়ে পড়েছি। ফাইন্নী আহবাবতু ইমরাতুন তাজাওয়াজতু ইমরাতুন, তাই আমি এমন একটা নারীকে বিবাহ করতে চাইলাম, তামসুতুহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে। কি দিতে পারে? ওয়াতাকুমু আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে কঠোর হতে পারে, পাহারাদার হতে পারে। আমি যদি কুমারী মেয়েকে বিবাহ করতাম তাহলে আমার স্ত্রীর বয়স আমার বোনের সমপরিমাণ হয়ে যেত, তখন আর আমার স্ত্রীর শাসনটা তারা কি করতো না। দেখো বিচক্ষণ, দেখো জাবের কিন্তু যুবক, একটাও বিয়ে করেনি, শুধু তার মেয়েদেরকে মানুষ করবে বলে শিক্ষিতা বিচক্ষণ বয়সপ্রাপ্তা নারীকে কি করেছে? বিবাহ করেছে, যাতে করে আমার স্ত্রী আমার মেয়ে আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে। হাদিসে আসছে চুলটা আশ্রয় দিতে পারে, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিতে পারে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বলতে পারে এই সালাতের সময় হয়ে গেছে, সালাত আদায় করো, না হলে পিঠের চামড়া উঠা দিব। এর নাম মা, এর নাম কি? মা। আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। ফাবাউহু হাব্বেদানিহি আও নাসরানিহি আও ইমাজ্জিসানিহি, পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে বেনামাজি বানায়। মা যদি লুচ্চা হয় বেটিও কি হবে? বাপ যদি গাঁজাখোর হয় ছেলেও কি হবে? আরে লিখে রাখেন এগুলো, হবেই, ইল্লা মাশাআল্লাহ, 2-1 ব্যতীত। কথা বুঝেননি মনে হয়? ছেলেই বলবে বাপই যদি চালায় তো আমার আবার কি, কোনো তো আর বাধা নেই। মেয়ে বলবে আম্মুই তো লুচ্চামি করে মোবাইলে, ওই যে কথা বলে। কথা বুঝেনি মনে হয় তুমি? হাদিসের এটা সারাংশ। আল্লাহর নবী বলছেন প্রত্যেক সন্তান ইসলামী স্বভাব নিয়ে বড় হয়, কিন্তু পিতা মাতাই তাকে পথভ্রষ্ট করে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন যারা অভিভাবক, আপনি সতর্ক হন, আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হে যুবকেরা, এই জন্য আল্লাহর নবী বলছেন ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতার নাম কি? স্ত্রীকে চালানো। ক্ষমতার নাম ছেলে মেয়েকে চালানো। মরু আওলাদাকুম বিসসালাত ওয়া মাবনাউ সাবসিনিন, তুমি তোমার সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন 7 বছর। কয় বছর? অদরিবুহুম আলাইহা ওয়া মাবনাউ আশরাসিনিন, তুমি তোমার ছেলে মেয়েকে সন্তানকে প্রহার করে পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাঠিটা কোথায় ঝুলিয়ে রাখতে হবে? এই জন্য আগে নিজেকে পুরুষ হতে হবে। যৌতুক নিয়ে গরু ছাগল হয়ে গেলে লাঠি আর কাজ করবে না, ওই লাঠি আপনার পিঠেই পড়বে। আজকে যুবক তুমি তওবা করো, যৌতুক নিয়ে বিবাহ করব না, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ তোমার বাপকে হেদায়েত দান করুন। তোমার এদিকে ডিগ্রি বড় হয়, তোমার বাপ হা বড় করে। কথা বুঝুনি? তোমার বাপকে আল্লাহ হেদায়েত দান করুন। আপনার ছেলেকে বিবাহ দিবেন, পুরুষের মতো করে যৌতুক নেবেন না। খবরদার, তাহলে বিক্রি হয়ে গেলেন। খবরদার, পুরুষত্ব ধরে রাখেন, ইসলামী শরিয়ার আলোকে জীবনযাপন করেন, পরিবার আদর্শ হবে। নারী এবং পুরুষ আদর্শ না হওয়া পর্যন্ত পরিবার আদর্শ হবে না। এই জন্য সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম ইসলামে নারীর মর্যাদা, মেয়ে হিসেবে মর্যাদা বাপের উপরে, বোন হিসেবে ভাইয়ের উপরে মর্যাদা। ওই যে জাবেরের কাছে কে মর্যাদা পেল? তার বোনেরা। দেখো জাবের বলছে আমার 6টা বোন, তাকে মানুষ করতে হবে। এই যুবক, তুমি তোমার বোনের প্রতি খেয়াল রাখো। তোমার বাপের হয়তো বা জ্ঞান বুদ্ধি কমের কারণে পরিচালনা নাও করতে পারে, কিন্তু তুমি ভাই, তুমি এখন বালেগ হয়েছে, তুমি তোমার বোনকে কন্ট্রোল করবে। এই বোন, পর্দা করো, সালাত আদায় করো, ঢং ঢং করে ঘুরো না। এইভাবে ভাইকে বলতে হবে। কাকে? ভাইকে। তুমি কাকে বলবে এগুলা? তোমার বোনকে। তুমি ভাই, তোমার দায়িত্ব আসতে হবে এখন।
এই যে দেখুন জাবের বলছে আমি আমার বোনকে কন্ট্রোল করেছি, আমি আমার বোনদেরকে কন্ট্রোল করেছি। আর নাম ভাই, তুমি নিজেই লুচ্চামি যদি করো তাহলে তোমার বোনকে তুমি কন্ট্রোল করতে পারবে না। সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইসলাম নারীর মর্যাদা দিয়েছে বোন হিসেবে ভাইয়ের ওপরে, মেয়ে হিসেবে পিতার ওপরে, স্ত্রী হিসেবে স্বামীর ওপরে। আল্লাহ বলছেন ফাউতুহুন্না উজরহুন্না ফারিদা, ফরজ করে দিয়েছে মোহর। কি ফরজ করে দিয়েছেন? মোহর। ওকে মোহর দিয়ে বিবাহ করতে হবে। আর যখনই বলেছেন কাবিল তো, আমি কবুল করলাম, সেই দিন থেকে স্ত্রীর মরা পর্যন্ত তার খাওয়া, তার দাওয়া, তার পেশাব পায়খানা, তার চিকিৎসা, তার থাকা, তার পোশাক, সব কিছুর দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে। দেখো স্ত্রীর মর্যাদা কত, স্ত্রীর মর্যাদা কত। এই স্ত্রীর সাথে নাফরমানি করবেন না, স্ত্রীকে কটু কথা বলে গালি দিবেন না, স্ত্রীকে মারধর করবেন না মুখের ওপরে। মারতে হবে কথা ঠিক, শরীরে কন্ট্রোল করার জন্য, কিন্তু কথায় কথায় মারবেন না, উগ্র মেজাজ দেখাবেন না, কটু কথা বলবেন না, গালি দিবেন না। স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীর সাংসারিক কাজে আপনি সময় দিবেন, রান্নার কাজে সহযোগিতা করবেন, কাপড় কাচার কাজে সহযোগিতা করবেন। আপনি কত বড় কি হয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি মানুষ। কি রাষ্ট্রপতি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তারপরেও আল্লাহর নবী কানা ফি মেহনতি আহলি ইয়ানি খিদমত আহলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতোই মানুষ ছিলেন। তিনি আমাদের সংসারে অন্যান্য ব্যক্তিদের মতো আমাদেরকেও সহযোগিতা করেছেন, সাংসারিক কাজ করেছেন, মানে ঘর ঝাড়ু দিয়েছেন, বোঝেননি মনে হয় কথা, রান্নার কাজে সহযোগিতা করেছেন। এবং হাদিসে স্পষ্ট আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি পালন করতেন, বকরির দুধ নিজে দহন করতেন, কাপড় যদি ছিঁড়ে যেত নিজে সেলাই করতেন। আর আপনি তো পাক মেরে বলেন তাড়াতাড়ি করো, আপনি একটা মোসানি আলাদা। ক্ষেত কৃষি থেকে এসে, চাকরি থেকে এসে, ডিউটি থেকে এসে খেতে বসেছেন, লবণ একটু কম হয়েছে, গোষ্ঠী সহ গালি দিয়ে দিন, হ্যাঁ তোর মা তোকে কিছু শিখায়নি, কি রান্না করেছিস? জি না, এরকম নয়। 365টা দিন রান্না করে দেয়, একদিন লবণে কম অথবা বেশি হতে পারে। স্ত্রীকে মূল্যায়ন করেন, রান্নার কাজে সহযোগিতা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সেলাই করতেন, বকরির দুধ দহন করতেন, সংসারের কাজ করে দিতেন। স্ত্রীকে সহযোগিতা করবেন, স্ত্রীকে সময় দিবেন। সাহাবীরা যদি রাস্তায় বেশি বেশি পায়চারি করতেন, খালি ঘুরতেন, আল্লাহর নবী কঠোর হয়ে বলতেন ইরজিল আহলিকুম, যাও স্ত্রীদের কাছে ফিরে যাও, ফাকিম ফিহিম, স্ত্রীদেরকে সময় দাও, ওয়ামুরহুম, তাদেরকে নির্দেশ দাও, ওয়াল্লিমহুম, তাদেরকে দিন শিক্ষা দাও। এইভাবে পায়চারি করো, যাও স্ত্রীকে সময় দাও। আজকে অনেক পুরুষ আছে স্ত্রীকে সময় দেয় না। স্ত্রীকে সময় দিবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, স্ত্রীকে গালি দিবেন না, কটু মন্তব্য করবেন না। খয়রুকুম লাহালি, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকটে উত্তম, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের নিকট আমি উত্তম। সুবহানাল্লাহ। বিচার মাঠে আল্লাহ স্ত্রীদের নিকট থেকে সুপারিশ নিয়ে বলবে এই তোমার স্বামী কেমন ছিল। স্ত্রী যদি ছিল ভালো তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে তোমার স্বামীকে জান্নাত দেওয়া হলো। স্ত্রীকেও আবার বলবেন, স্বামীকে বলবেন এই তোমার স্ত্রী কেমন ছিল। ওই স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, উভয়ের সার্টিফিকেট নিয়ে উভয়কে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। তো আপনার স্ত্রী কি বলবে এখন যে আপনি ভালো? সমানে পিঠেন, গাঁজা মদ খেয়েছে, অশ্লীল ভাষায় গালি দেন, ও বলবে না। ও যে কিভাবে আছে। আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হন, আপনার স্ত্রীও যেন আপনার কাছে ভালো হয়। তাহলে আপনার হক স্ত্রীর উপরে আছে এই কথা ঠিক, কিন্তু স্ত্রীর হক, আপনার স্ত্রীর হক নাই আপনার, স্ত্রীরও তো হক আছে আপনার উপরে। আপনি তাকে দেখাশোনা করবেন, খাওয়া পড়া, চিকিৎসা, থাকা, তার নিরাপত্তা। এবং মা বোনদেরকে বলবো আপনারাও স্বামীদেরকে মূল্যায়ন করবেন। জান্নাতে যাওয়ার বড় মাধ্যম হচ্ছে স্বামীর খেদমত। আল্লাহর নবী বলছেন ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, নিশ্চয় যখন কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়াতাদ বালাহা, স্বামীকে মূল্যায়ন করে চলে, স্বামীকে দাম দেয়, স্বামীকে সম্মান করে, স্বামীকে মর্যাদা দেয়, এই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। মা বোনদেরকে বলছে স্বামীকে মূল্যায়ন করবেন। জান্নাতে যাওয়ার মাধ্যমই হচ্ছে স্বামী।
আল্লাহ ওই নারীর দিকে রহমতের দৃষ্টিতে বিচারের মাঠে তাকাবেনই না যেই নারী তার স্বামীকে মূল্যায়ন করেনি। দুই শ্রেণীর মানুষের ফরজ নফল কোন ইবাদত কবুল হয় না, তার এক হচ্ছে ওই নারী যেই নারী স্বামীর অবাধ্য, ওই নারীর সালাত আল্লাহ কবুল করেন না যেই নারী স্বামীর অবাধ্য, আর ওই নারী জাহান্নামে যাবে যেই নারী স্বামীর অবাধ্য, ওই নারী কুফরি করে যেই নারী স্বামীর অবাধ্য। মা বোন, স্বামীকে মূল্যায়ন করুন। আল্লাহর নবী বলছেন, আমি যদি মানুষ হিসেবে মানুষকে সেজদা করার কথা বলতাম তাহলে পৃথিবীর সব স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদেরকে কি করো? সেজদা করো, এর নাম স্বামী। আল্লাহর নবী বলছেন, জাহান্নামে দেখলাম অধিকাংশই মহিলা। কেন? স্বামীর সাথে কুফরি করে। কেমন? স্বামীর অনুগ্রহে শুকরিয়া আদায় করে না। একটা কাপড় কিনে এনে দিয়েছেন, ঠ্যাক করে ফেলে বলছে তোমার পছন্দই না, কি কিনে দিয়েছ? এই নারী জাহান্নামে। কথা বুঝেননি মনে হয় আপনি? হাই মা বোন, আপনি বুঝেছেন কি? আর যদি আপনার স্বামীটা মোটা কাপড় হোক আর চিকন কাপড় হোক, একটা কাপড় এনে দিয়েছে, হাতে নেওয়ার পরে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে ওই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। স্বামীর ভালো যা, স্ত্রীর ভালো তা, স্ত্রীর ভালো যা, স্বামীর ভালো তা, উভয়ে মিল মহব্বতে থাকতে হবে। অধিকাংশ পরিবার বউ শাশুড়ি স্বামী স্ত্রী গন্ডগোল কেন? ওই পরিবার ইসলাম নাই এই কারণে। ইসলাম আদর্শ বান হন, ইসলামকে মেনে চলুন। আদর্শ পরিবার কি? যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত আছে। কি আছে? ওই পরিবার আদর্শ পরিবার। 1 2, যেই পরিবারে হালাল খুর আছে। হালাল খুর কি খুর নাই? হারাম খুর নাই, বিড়ি খুর নাই, জর্দা খুর নাই, সিগারেট খুর নাই, গোল খুর নাই, সুদ খুর নাই, ঘুষ খুর নাই, দুর্নীতিবাজ নাই, চোর নাই, চাপটা নাই, লুচ্চা নাই। এই পরিবার কি পরিবার? আদর্শ পরিবার। 3, যেই পরিবারে পর্দার বিধান আছে, এই পরিবার আদর্শ পরিবার। 4, যেই পরিবারে নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়। কি তেলাওয়াত করা হয়? কোরআন। ঘুমানোর পূর্বে একবার, ঘুমানোর পরে একবার। এগুলি যদি এগুলি যদি থাকে তাহলে সেই পরিবারটা কি পরিবার? আদর্শ পরিবার। আল্লাহ আমাদেরকে আদর্শ পরিবার হিসেবে আমাদের পরিবারকে তুমি কবুল করো, আমিন। যত যুবকেরা আসছো তোমরা, আর যারা অভিভাবক ছেলে মেয়েদের ব্যাপারে সচেতন হবেন। আর যুবকদেরকে বলছি, তোমরা গান বাজনা, মাদক, জেনা ব্যভিচার থেকে ফিরে থাকবে, জাহেলিয়াত থেকে ফিরে থাকবে। জাহেলিয়াত অন্ধকার, বিচার মাঠে পরিণাম জাহান্নাম। উপস্থিত মা বোনদেরকে বলছে, আপনারা সর্বশেষ যেটা আপনাদের ব্যাপারে কথা আসলো, স্বামীকে মূল্যায়ন করবেন। আল্লাহর নবী বলছেন, ওই নারী ততক্ষণ আল্লাহর হক আদায় করে না যতক্ষণ না স্বামীর হক আদায় না করে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। মা যদি শিক্ষিত হয় ছেলে মেয়ে শিক্ষিত হবে, মা যদি অশিক্ষিত হয় ছেলে মেয়ে অশিক্ষিত হবে। এই জন্য যুবক, বিবাহ করার পূর্বে তদন্ত করো, যাচাই করো। আল্লাহর নবী বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে। কি দিতে পারে? ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার মাঠে গর্ব করে বলবো আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু তুমি বুঝবে কি করে যে এটা কম দিবে না বেশি দিবে? বিবাহিত করনি। আল্লাহর নবী বলছেন কি? ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি কি দিতে পারে? সন্তান দিতে পারে, আর স্বামীকে শান্তি তৃপ্তি দিতে পারে। তাহলে দেখতে হবে যে তার মায়ের কয়টা সন্তান, তার খালার বা তার ফুপুর কয়টা সন্তান। কথা বোঝেননি? মায়ের যদি 8টা হয় তাহলে এর সম্ভাবনা কয়টা আছে? হ্যাঁ, 10টা আছে। তোমার জাতি বলছে 2টার বেশি নয়, একটা হলেই ভালো হয়। ওর বাড়িতে যে বকরিটা আছে, বকরি চিনেন নাকি? ছাগলের পেটে যখন বাচ্চা আছে তখন ও তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ 6টা বাচ্চা দিও। আর নিজের বউয়ের বাচ্চা যখন হবে তো একটাই ভালো। মানে ও নিজে প্রমাণ করছে ও ছাগলের চাইতে কি খারাপ। সন্তান বেশি হলেই লাভ। আল্লাহ নবী বলছেন, ওই নারীকে বিবাহ করে যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। সর্বশেষ হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসী সম্পর্কে বলে দিব না? কারা জান্নাতবাসী? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বলছেন জি বলেন। তিনি বলছেন, আর নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতি, ও সিদ্দিক ফিল জান্নাহ, যারা সত্যবাদী তারা জান্নাত, ও শহীদু ফিল জান্নাহ,
যারা শহীদ তারা জান্নাতি, ওয়া মাউলুদুন ফিল জান্নাহ, যারা ছোট্ট অবস্থায় মারা গেছে, শিশু অবস্থায় মারা গেছে, বাচ্চা অবস্থায় মারা গেছে, তারা জান্নাতি। এইভাবে বলতে বলতে তিনি বলছেন ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল আউদুল মাউলুদু আলা জাওজিহা। ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যেই নারী, এখানে তিনটা বৈশিষ্ট্য বলা হয়েছে নারীর। এই তিনটা বৈশিষ্ট্য কোনো নারীর যদি থাকে তাহলে তারা জান্নাতি। এক, যেই নারী স্বামীকে তৃপ্তি, শান্তি, ভালোবাসা দিতে পারে, স্বামী ছাড়া কিছুই বুঝে না। অনেক স্ত্রী আছে দেওর ভাসুর ছাড়া কিছুই বুঝে না, ও জাহান্নামে। ও প্রতিবেশীর সাথে, আর প্রতিবেশীর কোনো পুরুষের সাথে সম্পর্ক স্বামীকে যথেষ্ট মনে করে না, ওকে দিয়ে জাহান্নাম আল্লাহ খড়ি বানাবেন, ওই স্ত্রীকে দেও, ও জাহান্নামের খড়ি হবে। সাবধান, স্বামীকে শান্তি তৃপ্তি দিবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো কোন নারী উত্তম, আল্লাহর নবী বলছেন যেই স্বামী তার স্ত্রীর দিকে তাকালেই ওই স্ত্রী স্বামীকে শান্তি তৃপ্তি দিতে পারে, স্বামী যেন খুশি হয়ে যায়, এমন স্ত্রী উত্তম। বাড়িতে ঢুকেছেন, স্ত্রীর মুখটা এরকম গোকরা সাপের মতো হয়ে আছে, তাহলে ওটা হইল শান্তি নেই। পানি চেয়েছেন, ঠ্যাক করে ফেলে দিয়ে বলছে খাইলে খা, না খাইলে না খা, ওটা স্ত্রী নয়। আপনি স্ত্রী ওকে তৈরি করতে পারেননি, বিবাহতে ভুল হয়েছিল। সাবধান, আল্লাহ নবী বলছেন স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে তখনই যেন স্ত্রী খুশি, স্বামী খুশি হয়ে যায়, ওই স্ত্রী সর্বোত্তম স্ত্রী। তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মুসলিমের হাদিসে। এক, যেই স্ত্রী স্বামীকে শান্তি তৃপ্তি খুশি দিতে পারে, খুশি করতে পারে। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন পুরুষের জন্য তার স্ত্রী আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। কি নিদর্শন? লিতাসকুনু ইলাইহা, সারা পৃথিবীর সবচেয়ে শান্তি তৃপ্তির জায়গা হলো একটা পুরুষের কাছে তার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। কোটি টাকা আছে, স্ত্রী কাছে নাই, শান্তি নাই। কঠোর পরিশ্রম করেছেন, স্ত্রীর বুকের উপরে মাথা দিয়ে যদি ঘুমাতে পারেন, ওর চাইতে শান্তি আর নাই। আছে? আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনি এত ব্যস্ত, একটা কলার একটা রুটি খাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে, অফিসে যেতে হবে 8টার মধ্যে, বাড়িতে একটা নাস্তাও করার সুযোগ নেই। কথা বুঝেননি? আপনি এত ব্যস্ত, এত ব্যস্ত, না স্ত্রীকে সময় দিবেন, না ছেলেকে সময় দিবেন। আপনার এমন একটা ব্যবস্থা হয়ে গেছে দুনিয়াবি, এখন বাপ তার ছেলে মেয়েকে সময় দিতে পারে না, স্বামী তার স্ত্রীকেও সময় দিতে পারে না। বলছে আমার স্ত্রী MBBS ডাক্তার, রোগীর খেদমত করতে 24 ঘন্টা, আমাকে সময় দিতে পারে না। কথা বুঝেননি? আমি অমুক ইঞ্জিনিয়ার, বড় অফিসে কাজ করতে, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় স্ত্রী, কে কোথায়, সিস্টেমই ভিন্ন হয়ে গেছে। বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন পরিবারে। 2 নম্বর বৈশিষ্ট্য কি হবে? যেই স্ত্রী স্বামীর আনুগত্য করে। 3 নম্বর বৈশিষ্ট্য নারীর, যেই স্ত্রী বেশি বেশি বাচ্চা দিতে পারে। কি দিতে পারে? এই নারীরা বেশি বেশি কোথায় যাবে? জান্নাতে। তাহলে সামানিয়া বানাতিন লিফিল জাহিলিয়া, আল্লাহর নবী আমি জাহিলি যুগে আমার 8টা কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে রেখেছিলাম। তো এইটা আর এখন ক্ষমার কি পথ? তখন আল্লাহর নবী বলছেন তুমি 8টা গোলাম আজাদ করো। তখন কায়েস বিন আসেম বলছেন আল্লাহর নবী আমি গোলামের মালিক নই, আমি উটের মালিক। তখন আল্লাহর নবী বলছেন ঠিক আছে তুমি উট কুরবানি করো 8টা, আল্লাহর কাছে তওবা করো, যেহেতু এখন ইসলাম কবুল করেছো, ভুল বুঝতে পেরেছ, বিগত সব পাপ তোমার ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে হাদিসটা প্রমাণ করে যে জাহেলি যুগের মানুষেরা তাদের কন্যা সন্তানকে জীবিত কি করে দিত? পুঁতে দিত। আপনি কি মনে করেন যে পিতা তার মেয়েকে ভালোবাসতো না? ভালোবাসতো, কিন্তু সামাজিক যে পরিস্থিতিটা ছিল, মানুষ বলা বলি করতো অমুকের কন্যা সন্তান হয়েছে, অমুকে পচে গেছে, অমুকের মানহানিকার ঘটনা, ও মেয়ের বাপ, এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না। আর এটাই মেয়ের বাপের কানে যখন যেত, সে হীনমন্যতায় ভুগত, এমনকি সে বাধ্য হতো রাতারাতি, যাতে কেউ না জানে স্ত্রী মেয়ে বাচ্চা প্রসব করেছে, রাতারাতি মাটি চাপা দিয়ে পুঁতে রাখত যাতে কেউ না জানে।
আজকেও কিছু মানুষ আছে যারা কন্যা সন্তানের বাপ হয়েছে, কন্যা হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, এই খবর বাপ নিতে পারে না। সমাজে স্ত্রীর পেটে বাচ্চা আছে, বন্ধু বান্ধব সবাইকে বলে যে বন্ধু আমার স্ত্রী গর্ভবতী, প্রেগনেন্ট, তোমরা দোয়া করো যেন আল্লাহ ভালোভাবে সন্তানটা আমাকে দান করে। সবাইকে খবর দিয়েছে। যখন বাচ্চাটা কোথায় ছিল? পেটের ভিতরে। যখন বাচ্চা প্রসব করে দেখে যে মেয়ে বাচ্চা, তখন আর কাউকে বলে না ফোন দিয়ে। কোনো বন্ধু যদি বলে বন্ধু তুমি যে বলেছিলে তোমার স্ত্রী বাচ্চা প্রসব করবে, তো পরে তো খবর আর জানালে না, তখন লোকটা বলে আসলে বন্ধু আশা তো করেছিলাম হবে ছেলে, হয়ে গেছে কি মেয়ে, তাই খবর দেওয়া জরুরি বোধ মনে করি না। এরকম আছে না কুলাঙ্গার? মানে মেয়ে বাচ্চা হলে অসন্তুষ্ট হয়। তাহলে জাহেলি যুগের ওই লোকটা মাটিতে পুঁতে দিত, ওর ভিতর আর এর ভিতরে পার্থক্য কি হলো? একই তো হলো, মেয়ে বাচ্চা হয়েছে তাই অসন্তুষ্ট। কিন্তু ইসলাম যখন আসলো তখন মেয়েকে, নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে, কতখানি মর্যাদা দিয়েছে। যেই জাহেলি যুগে বাপ তার মেয়েকে জীবন্ত পুঁতে রাখত, ইসলাম আসার সাথে সাথে এই নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে। পৃথিবীর অন্য কোনো মানুষের তৈরি করা মতবাদ, ইজম, ধর্ম নারীকে যতটা মর্যাদা না দিতে পেরেছে তার চাইতে হাজারো লক্ষ গুণ বেশি মর্যাদা দিয়েছে নারীকে ইসলাম। ইহুদিরা নারীকে মর্যাদা দেয়নি, এখনো দেয় না। ইহুদিদের কাছে নারী হলো অপবিত্র বস্তু, ঘৃণিত বস্তু, বাসি দুর্গন্ধ বস্তু। ইহুদিদের নারীরা কোনোভাবে যদি হায়েজ মাসিক হয় তখন তাকে কাছে নেয় না, বলেছে যে তুমি পচে গেছ, তুমি অপবিত্র, তুমি নিকৃষ্ট। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি ঋতুবতী একসাথে খেতে বসেছি, হাড্ডির যে অংশে কামড় দিয়ে প্লেটের নিচে রেখে দিয়েছি, প্লেটেও না নিচে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নিচে থেকে হাড্ডি উঠিয়ে আমি যেখানে কামড় দিয়েছি ওখানে কামড় দিয়ে হাড্ডি খেয়ে নিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি যেই গ্লাসে যেখানে মুখ দিয়ে পানি পান করেছি, যেখানে গ্লাসের যেই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাসের ওই জায়গাতে তার ঠোঁট লাগিয়ে পানি পান করেছে, তখন আমি ঋতুবতী, হায়েজ মাসিক। এটা হলো স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করবে। এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন আয়েশা ওই মসজিদের ভিতর থেকে মাদুরিটা দাও আমাকে। তা আয়েশা বলছেন আমি তো ঋতুবতী। তখন তিনি বলছেন যে তোমার হাতে তো ঋতু লেগে নেয়, যাও মসজিদে মাদুরটা এনে দাও, কথা বুঝে নেব না। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি একটা চাদর মুড়ি দিয়ে বসে আছি, আমার পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আমার চাদরটা তার শরীরে ছিল, একই চাদরে দুইজন আছে, অথচ আমি ঋতুবতী, তিনি সালাত আদায় করছেন। এই যে স্ত্রী হিসেবে মর্যাদা স্বামীর উপরে। ইসলাম নারীকে পচা বলেনি, দুর্গন্ধ বলেনি, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। এই জায়গাতে ইহুদিদের কাছে নারী হলো ঘৃণিত বস্তু, পচা বস্তু, দুর্গন্ধ বস্তু। যখনই হায়েজ নেফাস হয় বলছে না তুমি পচে গেছো, তোমাকে রাখা যাবে না, ভালো হয়ে আসো, 3 দিন 5 দিন 7 দিন পরে আমার কাছে আসো। সেখানে ইসলাম এইভাবে মর্যাদা দিয়েছে। খ্রিস্টানদের কাছে নারী হলো পাপের বস্তু, নারী মানেই পাপ, নারী মানে নিকৃষ্ট, নারী মানে নরকের দরজা, জাহান্নামের দরজা, নারী মানেই জাহান্নামের দরজা। মানে খ্রিস্টানেরাও নারীকে মর্যাদা দেয়নি, হিন্দুরা তো আরো দেয়নি, বলছে যে বিবাহতেই বিদায়। তোমার হিন্দু সমাজে পৈতৃক সম্পত্তির হক, পৈতৃক সম্পত্তির ওয়ারিশ মেয়ে হতে পারে না, কথা বুঝনি মনে হয় যুবক?
কিন্তু ইসলাম বলছে যে ওয়ারিশ হয়েছে, আমি আল্লাহ বিধান দিয়েছি এক ছেলে সমান দুই মেয়ে পাবে। পিতার যা সম্পদ থাকবে এক ছেলে সমান কয় মেয়ে পাবে? দুই মেয়ে। এই বিধান নিয়ে আবার কিছু নাস্তিক, বাংলাদেশেরই নাস্তিক, মডার্ন নাস্তিক, তাও মুসলমান ঘরের কুলাঙ্গার সন্তান, এরা বলছে যে ইসলাম নাকি নারীকে ঠকিয়েছে। কিভাবে ঠকালো? তো বলছে যে এক ছেলে সমান দুই মেয়ে। মানে যুবক, তোমার বাপের যদি 3 লক্ষ টাকা থাকে, তাহলে তোমরা দুই ভাই বোন, তাহলে তুমি পাবে 2 লাখ আর তোমার বোন পাবে কত? 1 লাখ। ও তো এক চোখে দেখেছে। তার মানে তো ইসলাম নারীকে ঠকালো। কোথায় পুরুষ পেল 2 লাখ আর মেয়ে পেল 1 লাখ। এইভাবে সে যুক্তি দিচ্ছে। আসলে কিন্তু এরকম নয়। কিন্তু ওর যুক্তিটা এভাবে হয়নি। 3 লক্ষ টাকা বাপের, তুমি যুবক, তুমি পেলে 2 লাখ, তোমার বোন পাবে 1 লাখ, এ কথাই ঠিক, এটাই ইসলাম। কিন্তু নারীকে, পুরুষকে শুধু ওয়ারিশ করা হয়েছে শুধু বাপের সম্পদ থেকে, এক জায়গা থেকে শুধু পাবে। কোন জায়গা থেকে পাবে? এক জায়গা থেকে। আর মেয়েকে পাওয়ার জন্য আল্লাহ কত জায়গা থেকে যে ব্যবস্থা করেছেন আপনার গণা লাগবে। বাপের কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে, কত জায়গা থেকে, সন্তানের কাছ থেকে পাবে। কয় জায়গা হলো? আর তোমার কয় জায়গা? এক জায়গা। দেখো তার প্রমাণ স্বামীর কাছ থেকে কিভাবে পায়। তুমি 2 লাখ পেলে, তোমার বোন পেলে 1 লাখ, তুমি বিবাহ করো। আল্লাহ বলছেন নাই, মোহর ফরজ, মোহর দিয়ে বিবাহ করো। তুমি যেই নারীকে বিবাহ করবে 1 লাখ টাকা মোহর দিয়ে দাও। তোমার কাছে ছিল কত? তুমি মোহর দিলে কত? মোহর দিলে কত? 1 লাখ। এখন আছে কত তোমার? তোমার বোনকে আর একটা ছেলের সাথে বিবাহ দাও। তোমার বোনকে, তোমার বোনের স্বামী 1 লক্ষ টাকা মোহর দিল, তোমার বোন 1 লক্ষ মোহর পেল। আগে ছিল কত? আর পাওয়ার পরে 1 লাখ, এখন হলো কত? ওর 2, তোমার এখন কত? তো ঠকলো কে? তুমি তো এইভাবে বুঝনি। এরপরে 2 দিন, 5 দিন, 2 বছর, 10 বছর পরে তালাক হয়ে গেছে। ইসলাম বলছে তালাকের পরে বাপ যদি বেঁচে থাকে বাপের কাছে তো আসবে, না হলে বোনের সব দায়িত্ব ভাইয়ের। বলো তো কার? কারণ ভাইয়ের বাড়িতে থাকবে। ভাই তার বোনকে আবার অন্য জায়গাতে বিবাহের আগ পর্যন্ত বা যদি থাকতে চায় তাহলে বোনকে লালিত পালিত করতে হবে মরা পর্যন্ত। এটা হলো ইসলাম। কথা বুঝুনি মনে হয়? তাহলে ভাইয়ের কাছ থেকে পেল, স্বামীর কাছ থেকে পেল, বাপের কাছ থেকে তো পেয়েছে। তো ইসলাম ঠকালো নারীকে না জিতিয়েছে? জিতিয়েছে। এইভাবে এক চোখে বিচার করা যাবে না। ইসলামী একমাত্র জীবন বিধান যা মানুষকে ন্যায্য অধিকার দিয়েছে। সম অধিকারের কথা কোরআনে বলা নাই, বলা হয়েছে মারুফ, মানে ন্যায্য অধিকার। সম অধিকার কিভাবে দিবেন? সম অধিকার কি দেওয়া সম্ভব? নারী মাঠে নেমে বলছে আমরা সম অধিকার চাই, সম অধিকার চাই। তো পুরুষও যদি বলে ঠিক আছে আমরাও সম অধিকার চাই, তোমরা বাচ্চা দিতে পারো, আমরাও যেন বাচ্চা দিতে পারি। বোঝনি মনে হয় তুমি? ওটা সম অধিকার হলো? তোমরা বাচ্চা দিতে পারো, আমরাও যেন বাচ্চা দিতে পারি, অধিকার ফিরিয়ে দাও। কিন্তু এই বিধানটা কার? সারা পৃথিবীর সব পুরুষ একত্রিত হয়ে পুরুষের পেট থেকে বাচ্চা জন্ম দিতে পারবে না। এটা হলো ন্যায্য অধিকার। নারী পারে, পুরুষ বাচ্চা দিতে পারে না। পুরুষ যেটা পারে নারী সেটা পারে না। ন্যায্য অধিকার। আপনি সমান অধিকার কি করে দিবেন? ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার, কাউকে ঠকায়নি। এই জন্য ইসলামী নারীকে মর্যাদা দিয়েছে, পুরুষকে মর্যাদা দিয়েছে। দেখেন, যেই জাহেলি যুগে বাপ তার কন্যাকে পুঁতে ফেলে রাখত, ইসলাম আসার পরে বাপ তার মেয়েকে রাজরানী করে রাখত। কিভাবে? আল্লাহর নবী বলছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, যেই পিতা 2টা কন্যা সন্তানকে বড় করে, বড় হওয়া পর্যন্ত প্রতিপালন করে, আনা ওয়া হুয়া কাযা ফিল জান্নাহ, আমি এবং 2 কন্যার পিতা
একসাথে এইভাবে দুই আঙুল একত্রিত করে বলছেন একসাথে একই জান্নাতে থাকব। ছেলের ব্যাপারে এরকম হাদিস নাই যে দুইটা ছেলেকে লালন, জান্নাত হতে পারে কিন্তু রসুলের সাথে একসাথে থাকা যাবে এরকম হাদিস পৃথিবীতে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই পিতা দুইটা কন্যাকে লালিত পালিত করবে বড় হওয়া পর্যন্ত। আর একটা হাদিসে স্পষ্ট ব্যাখ্যা এসেছে মুসনাদ আহমদে, কি মান আলা খালাসা বানাতিন, যেই পিতার তিনটা কন্যা সন্তান আছে প্রতিপালন করলো। মেয়ের পিতা আপনাকে বলছে, হাদিসটা লক্ষ্য করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই পিতা তিনটা কন্যা সন্তানকে লালিত পালিত করলো, ভালোভাবে লালিত পালিত করতে হবে। এক, দুই, ফাদ্দাবাহুন্না, মেয়েদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, আদব। কি শিক্ষা দিতে হবে? আদব। মানে ল্যাংটা করে ঘুরতে দিবেন, তাই না? ল্যাংটা করে ঘুরতে দিবেন, এটা আদব। বোরখা না পরে আপনার মেয়েটা ধামরাই বাজারে যায় কি করে, ঢাকা শহরে ঘুরে কি করে? আপনার মেয়ে নির্লজ্জ, আপনি নির্লজ্জ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই পিতা তিনটা কন্যা সন্তানকে লালিত পালিত করলো, দুই, আদব শিষ্টাচার শিক্ষা দিল। আম্মু কথা কম বলো, বেশি কথা বলা মুনাফিকের লক্ষণ। আম্মু মিথ্যা বলো না, মিথ্যা বললে বিচার মাঠে জাহান্নাম ঘোষণা হবে, কবরে গাল চিরে দিবে। আম্মু বেপরদায় চলো না, বেপরদায় চললে তুমি হবে জাহান্নামী, আমি হব দায়ুস, দুজনেই জাহান্নামী। আম্মু এইভাবে ওযু করো, আম্মু এইভাবে সালাত, আম্মু ঘুমানোর পূর্বে কোরআন মাজিদ তেলাওয়াত করে ঘুমাবে, ফজরের সালাতের পরে কোরআন মাজিদ তেলাওয়াত করবে। আম্মু বাম হাতে খাবে না, বাম হাতে শয়তান খায়, ডান হাতে খায়ো, বিসমিল্লাহ বলে খায়ো, প্লেটের পাশ থেকে খায়ো, অপচয় করো না, হারাম খাবে না, গীবাত করবে না, পিতামাতার সাথে নাফরমানি করবে না, দাদা দাদিকে কষ্ট দিবা না, নানা নানিকে কষ্ট দিবা না, বড়দেরকে সম্মান করো, ছোটদের স্নেহ করো, পরপুরুষের মুখোমুখি হবে না, বেপরদায় চলবে না। এইভাবে বাপ তার মেয়েকে কি শিক্ষা দিবে? আদব। এইভাবে বাপ তার মেয়েকে আদব শিক্ষা দিবে। দুই, এটা। তিন, যাওয়াজাহুন্না, তৃতীয় বাপের দায়িত্ব হলো সৎ ছেলের সাথে বিবাহ দিবে। কোন ছেলের সাথে? যে তিন বেলা গাঁজা খায়, তাই না? বলছে যে আমার জামাইটা খুব ভালো, কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো হারাম খায় না, কোনো গান বাজনা শ্রবণ করে না, সব খুব ভালো, আদব কায়দা সবই ভালো, কিন্তু সালাত আদায় করে না। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া কি? হারাম। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। সৎ ছেলে, সৎ ছেলের সাথে বিবাহ। আল্লাহর নবী বলছেন ইযা তাকুম মান তারদাউনা খুলুকাহু দীনাহু, মেয়ের বাপকে লক্ষ্য করে বলছেন, ছেলের বাপকে লক্ষ্য করে বলছেন, দুজনকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ের বাপকেও বলছেন, ছেলের বাপকেও বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইযা তাকুম মান তারদাউনা খুলুকাহু দীনাহু, হে মেয়ের বাপ, যদি তোমার মেয়েকে ছেলে পক্ষের কেউ বিবাহের প্রস্তাব দেয়, ছেলের দুইটা জিনিস দেখে বিবাহ দাও। কয়টা জিনিস? দুইটা। খুলুকাহু তার কি? আচরণ। দীনাহু তার কি? দিনদারিতা। আচরণ মানে মিথ্যা কথা বলে কিনা, মিথ্যুক কিনা, গাঁজা ইয়াবা ফেন্সিডিল খায় কিনা। আচরণ স্বভাব মানে তার ভিতরে আমানতদারিতা আছে কিনা, শিষ্টাচার আছে কিনা, ন্যায়পরতা আছে কিনা, সত্যবাদিতা আছে কিনা, এগুলো হচ্ছে আচরণ দেখতে হবে। মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। আচরণ, আমানতদারিতা আছে না, খেয়ানতদার আছে, তার আচরণ দেখতে হবে, তার মুখের ভাষা কেমন। এরপরে দিনদারিতা, সালাত আদায় করে কিনা, রমাদান আসলে সিয়াম পালন করে কিনা, মুখে দাড়ি আছে কিনা, প্যান্ট টাকনোর উপরে আছে কিনা। দিনদারিতা, তাকওয়াশীল, আল্লাহকে ভয় করে কিনা, এগুলো আল্লাহর নবী বলছেন। মেয়ের বাপ মেয়েকে যেই ছেলের সাথে বিবাহ দিচ্ছেন, ছেলের দুইটা জিনিস দেখে বিবাহ দাও। এক, চরিত্র,
আদব, আখলাক, 2 দিনদারিতা। কিন্তু এটাই সমাজে দেখা হয় না। বলছে গাঁজা 2 পুরা বেশি খায়, খাক, বেতন পায় কত, আর চাকরি করে কি, বেতন লাগবে। এক মেয়ে আফসোস করে ফোন দিয়ে বলছেন, হুজুর ফতোয়া কি, যে আমার আব্বা যার সাথে বিবাহ দিয়েছে সে আমাকে সময় দেয় না, শুধু পার্টি নিয়ে ব্যস্ত থাকে, মদের আড্ডা, জোয়ার আড্ডা, এই সেই নিয়ে ব্যস্ত থাকে। আমি যে স্ত্রী আমার হক আদায় করে না। তো করবেই না তো, তোমার বাপ তো টাকার বস্তার সাথে বিবাহ দিয়েছে, আর গাঁজা খুরিয়া বাকুর দিনদারিতার সাথে, দিনদার পুরুষের সাথে যদি বিবাহ দিত তাহলে স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করত। তো করবে না। ও আরো কত 14 জন নারীর সাথে লুচ্চামি করে, তোমার বাপ তো টাকার সাথে বিবাহ দিয়েছে শুধু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ের বাপ ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দাও যার দিনদারিতা আছে, যার চরিত্র ভালো। যদি না দাও, দুনিয়াতে ফিতনা ফাসাদ হবে, পরকালে জাহান্নাম হবে। দুনিয়াতে ফিতনা ফাসাদ হবে, পরকালে জাহান্নাম হবে। আবার একই কথা ছেলের বাপ ছেলেকে বলছেন, ছেলেকে, যুবককে বলছেন, যুবক ইয়ামাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ, হে যুবকেরা, পুরুষ হলে বিবাহ করো। কি হলে? পুরুষ হলে। পুরুষ হলে বিবাহ করো। শুধু বিবাহ মানে একটা নারীকে তুমি বউ হিসেবে পাচ্ছ না, 1 বছর 2 বছর পর ওই নারী কোনো সন্তানের মা হবে। কি হবে? ও মা হবে। যাতে করে তোমার স্ত্রী তোমার ছেলে মেয়েকে সঠিক শিষ্টাচার শিক্ষা দিতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবকেরা, পুরুষ হলে বিবাহ করো। পুরুষ হলে বিবাহ করে স্ত্রীকে চালানোর ক্ষমতা থাকতে হবে। স্ত্রী যেন হাটে বাজারে অমুকে ঢং ঢং করে বেপরদায় না ঘুরে, মাথার কাপড় ফেলে যেন না ঘুরে, এই বাড়িতে ওই বাড়িতে না ঘুরে, হাটে বাজারে যেন না যায়, গিবদের আড্ডাতে যেন সময় না দেয়, পর্দা যেন করে, 5 ওয়াক্ত সালাত যেন আদায় করে। এরকম দিনদার পরহেজগার আল্লাহর নবী বলছেন, হে যুবক, তুমিও ওই নারীকে বিবাহ করো যেই নারীর ভিতরে দিনদারিতা আছে, আর যেই নারীর চরিত্র, স্বভাব, আদব, আখলাক সুন্দর, এই নারীকে বিবাহ করো। না হলে দুনিয়াতেই তুমি একটা জাহান্নামের অংশে থাকবে, দুনিয়াতেই ফিতনা ফাসাদ, পরকালে তোমাকে জাহান্নামে যেতে হবে। কেন? স্ত্রী যদি বেপরদায় চলে তুমি হবে দায়ুস, স্ত্রী যদি বেপরদায় চলে তুমি হবে দায়ুস, স্ত্রী যদি সালাত আদায় না করে তাহলে তুমি হবে অযোগ্য স্বামী। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, 3টা কন্যা সন্তানকে প্রতিপালন করলো। 1 প্রতিপালন, 2 শিষ্টাচার আদব শিক্ষা দিবে মেয়েকে, 3 সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবে, 4 ওয়াহসানা ইলাইহিন্না, সুবিচারটা ঠিক রাখবে। হাজী সাহেব ছেলেকে সব জমি লিখে দিয়েছে, মেয়েকে 1 কাঠাও দেয়নি। কথা বুঝেননি মনে হয়? ছেলেকে সব দিয়েছে, বছরে বছরে উমরা করে। হাজী সাহেব হজ এয়ারপোর্টেই যায়নি, কাবা ঘর বহু দূরের কথা। আগে মেয়েকে অংশটা দিতে হতো, সম্পদ সব মেয়েকে লিখে দিয়েছে, ছেলেকে দেয়নি, অথবা ছেলেকে দিয়েছে মেয়েকে দেয়নি। এগুলো মানুষের হক নষ্ট করলো। হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে জান্নাত হবে না। হাজী সাহেবের ওই যে 1 বিঘা জমি মেয়ে পেত, 1 বিঘা জমি মেয়েকে দেয়নি, হাজী সাহেবের কাঁধে থাকবে 1 বিঘা জমি। বোঝা গেল না মনে হয়? আল্লাহ বলছেন, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করবে তা কাঁধে নিয়ে বিচারের মাঠে উঠবে। যে যা আত্মসাৎ করবে। মাদ্রাসার প্রিন্সিপাল যদি ওই নিয়োগ বাণিজ্য করতে গিয়ে দুর্নীতি করে, তাহলে 1 কোটি 2 কোটি 50 লাখ 10 লাখ যা করেছে দুর্নীতি সব কাঁধে থাকবে। মসজিদের সেক্রেটারি যদি মসজিদের টাকা মেরে খায়, কোথায় থাকবে? বোঝা যাচ্ছে না মনে হয় কথা? বোঝা যায় কি? মাদ্রাসার প্রিন্সিপাল ও 10-এর পয়সা খেয়ে ফেলেছে, তাহলে কোথায় থাকবে বিচারের মাঠে? মসজিদের ক্যাশিয়ার সভাপতি মসজিদের টাকা দুর্নীতি করেছে, কোথায় থাকবে বিচারের মাঠে? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী জনগণের টাকা মেরে খেয়েছে, তাহলে কোথায় থাকবে? কাঁধে। আল্লাহ পিছনে একটা পতাকা টাঙিয়ে দিবেন, পতাকাতে লেখা থাকবে গাদ্দার। হাজারো লক্ষ কোটি কিয়ামতের মাঠে যত মানুষ সবাই দেখতে পাবে ওই যে অমুক সভাপতি, প্রিন্সিপাল দুর্নীতিবাদ, চোর, বাটপার। তোর কত খারাপ লাগবে? কথা বুঝেননি মনে হয় কথা? ওয়াসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করো, শুধু ছেলেকে নয়। কার সাথে সদাচরণ?
মেয়েদের সাথে। যদি 4টা কাজ করা থাকে যে কোনো পিতার, 1 প্রতিপালন করেন ভালোভাবে, 2 শিষ্টাচার শিক্ষা দেন আদব, 3 সৎ ছেলের সাথে বিবাহ দিয়ে দেন, 4 সুন্দর আচরণ করেন, তাদের সাথে ইনসাফ করেন, ফালাহুল জান্নাহ। এই 4টা কাজ যদি কোনো পিতা তার মেয়েদের সাথে করে থাকে, আল্লাহর নবী বলছেন ওই 3 কন্যার বাপের উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। এই যে দেখেন, মেয়ে হিসেবে মর্যাদা দিল বাপের উপরে। মেয়েকে দিয়ে জান্নাত হয়, আবার মেয়েকে দিয়ে জাহান্নামও হয়। মেয়ে যদি লুচ্চামি করে তাহলে বাপের পরিণাম কি? ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে, পর্দা নাই, সালাত নাই। এই জন্য আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত। আজকে তুমি যুবক আছো, তুমি সন্তানের পিতা হবে, তোমার ছেলে হবে, তোমার মেয়ে হবে, তোমার স্ত্রীকে চালানোর ক্ষমতা থাকতে হবে, তোমার ছেলে মেয়েকে চালানোর ক্ষমতা থাকতে হবে। আপনি বাপ বেঁচে আছেন, এরপরও ছেলে, আপনি পিতা বেঁচে আছেন, এরপরও আপনার ছেলেটা মোড়ে মোড়ে ক্যারাম, তাস, ছক্কা, লুডু খেলে, আপনি হলেন কাপুরুষ বাপ। কথা বুঝেননি মনে হয়। আপনি পিতা বেঁচে আছেন, এরপরও বেটি লুচ্চামি করে, বেটি বলছে আম্মু কোনো ভয় নাই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি। ও জাফলঙ্গে গেছে শিক্ষা সফরে মালাকুল মউতের সাথে। আর বাপ আপনি তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন, আল্লাহ সই সালামতে মেয়েকে ফিরিয়ে দিও। এমন সই সালামত বিবাহের পূর্বেই পেটে বাচ্চা। বাপ কথা, আপনি বাপ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন অনেক আগেই। মেয়ে কেন জাফলংয়ে যাবে মালাকুল মউতের সাথে? বলছে যে শিক্ষক হলো গুরুর মতো। তাই বেকুব, শিক্ষক গুরুর মতো হয় কি করে? শিক্ষক পিতার মতো হয় কি করে? শিক্ষক তো আপনার মেয়েকে ধর্ষণ করে ছেড়ে দিয়েছ, পিতা হয় কি করে? তার ক্লাস শিক্ষকের সাথে শিক্ষা সফরে যেতে পারে না, তার বয়ফ্রেন্ডের সাথে শিক্ষা সফরে যেতে পারে না। কার সাথে যাবে? তার বাপের সাথে যাবে। বলেন তো কার সাথে যাবে? শিক্ষা সফরে যাওয়া নিষেধ নয়, জাতিকে বোঝাবেন কি করে? আশ্চর্য কথা, গোটা জাতি নগ্নতায় ভরে গেছে, নাটক, সিনেমা, গান বাজনা, বেহায়াপনা, লুচ্চামিতে ভরে গেছে। আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছেন কোন নারী এক সন্ধ্যা, এক বেলা, একদিনের জন্য, এক রাত্রের জন্য সফরে বের হতে পারে না মাহারাম ছাড়া। যে কোনো নারী, যে কোনো নারী, সে যেই হোক, কোন নারী এক সন্ধ্যা, এক সকাল, একদিন, এক রাত সফরে বের হতে পারে না। কি ছাড়া? মাহারাম মানে তার ছেলে, নিজের ছেলে, মাহারাম মানে তার ভাই, মাহারাম মানে তার শ্বশুর, মাহারাম মানে তার বাপ। এদেরকে ছাড়া এক সন্ধ্যা একটা নারী সফরে যেতে পারে না। সে জায়গাতে আপনার স্ত্রী ঈদের মার্কেট করতে চলে গেছে, বেতন উঠিয়ে টাকা দিলেন আপনি, আর পছন্দ করে দিচ্ছে দোকানদার, বলছে ভাবি এই লাল শাড়িটা আপনাকে মানাবে ভালো। সেখানে আপনার মেয়েটা চলে গেছে, কোথায় চলে গেছে? একটা নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, তার চেয়ে ধনী কেউ নাই। তাহলে তো অবশ্যই ধনীর উপরে হজ ফরজ, নাকি? ধনী ব্যক্তির উপরে হজ ফরজ না? না ভ্যান চালকের উপরে হজ ফরজ? ধনী ব্যক্তির উপরে। তো সবচেয়ে ধনী, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী এই নারীটার উপরে হজ ফরজ হবে না যদি পৃথিবীতে তার কোনো মাহারাম না থাকে। বোঝনি মনে হয় তুমি কথা। এই নারী হজে যেতে পারছে না কেন? কে নাই আর? মাহারাম ছাড়া যেখানে হজে যেতে পারে না, সেখানে আপনার মেয়েটা চলে গেছে বাজারে, হাটে, অমুক ফ্রেন্ডের সাথে ঘুরছে, কোচিং এর নাম বলে বের হয়েছে দুপুর 2টায়, বাড়িতে ফিরে রাত 2টায়। আপনি আবার বাপ। অবাক কথা হলো, আপনি বাপ, আপনি আবার পুরুষ না, আপনি কাপুরুষ। আল্লাহর নবী বলছেন যুবক, পুরুষত্ব থাকলে বিবাহ করো। পুরুষত্ব মানে আল্লাহর নবী বলছেন পুরুষ হতে গেলে 8টা জিনিস লাগে। কয়টা? পুরুষ হতে গেলে কয়টা জিনিস লাগে? 8টা। এটা আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলছেন যে এক আং তুতঈমা ইযা তা'ইমতা, যেই মানের আপনি খাবেন সেই মানের পরিবারকে খাওয়াবেন। আপনি যা খান হাটে বাজারে বাহিরে, সেই মানের আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়েকে খাওয়াবেন, আপনার বাপকে খাওয়াবেন, আপনার মাকে খাওয়াবেন, যেই মানের আপনি খান। 2,
যেই মানের আপনি পোশাক গায়ে দেন ওই মানের পরিবারকেও গায়ে দেওয়াতে হবে। কথা বুঝেননি? 3, ওয়ালা তাহাজুরিল্লাহ ফিল বাইত, নিজের বাড়ি ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দেওয়া যাবে না। মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, চাচার বাড়ি, চাচির বাড়ি, অমুক ভাইয়ের বাড়ি, অমুক প্রতিবেশীর বাড়ি যেতে দেওয়া যাবে না একাই, আপনাকে সাথে যেতে হবে। কথা বোঝা গেল না মনে হয়? আপনার স্ত্রী কোথাও যেতে পারে না, একাই ছাড়তে পারে না, আপনাকে সাথে যেতে হবে। নাহলে আপনার বালেক ছেলে যাবে, অথবা আপনার বাপকে পাঠাবেন আপনার স্ত্রীর সাথে, আপনার স্ত্রী একাই কোথাও যাবে না। আল্লাহর নবী বলছেন পুরুষ হতে গেলে কন্ট্রোল ক্ষমতা রাখে, পুরুষ হতে গেলে কন্ট্রোল ক্ষমতা রাখতে হয়, স্ত্রীকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখতে হয়। শুধু মাস গেলে মোটা অঙ্কের বেতন ওঠানোর নাম পুরুষ নয়, স্ত্রীকে চালানোর নাম পুরুষ, ছেলেকে চালানোর নাম পুরুষ, মেয়েকে চালানোর নাম পুরুষ। 4, ওয়ালা ওয়াজরিবিল তাজরিবিল ওয়াজহা, স্ত্রীকে যদি মারাও লাগে মুখের উপরে মেরো না। 5, ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালি দিও না। 6, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, পরিবারের ওপরে সামর্থ্য অনুযায়ী খরচ করো। টাকা ইনকাম কম, খরচ বেশি, ক্ষতিগ্রস্ত হবেন। সামর্থ্য অনুযায়ী ব্যয়। ইনকাম বেশি আবার কৃপণতা করছেন, তবুও ক্ষতিগ্রস্ত। টাকা বেশি আছে, ছেলের লাগে মাসে 5,000, আপনার ছেলের পড়াশোনার খরচ মাসে 10,000, আপনি বলছেন বেটা টাকা তো অনেক আছে, দিলাম 15,000, লাগে কয় হাজার? 10, দিলেন কত? তাহলে ওই 5,000 দিয়ে আপনার ছেলে গাঁজা ইয়াবা খাবে, বিশ্বাস করেন, বলবে যে বাপের তো টাকার অভাব নাই, উড়াই দিই। আবার যদি আপনি বলেন ছেলের লাগে 10, দিলেন 5, তাহলে আর লাগবে কত ছেলের? ওই 5-এর জন্য আপনার ছেলে হবে চোর ডাকাত, উভয়ই বিপদ। এই জন্য বিচক্ষণ হতে হবে। শুধু এমনিতেই কুকুর সিগাল গরু ছাগলের মতো বাচ্চা প্রসব করে দিয়ে ছেলে মেয়েকে ছেড়ে দিন না। বাপ হচ্ছে বিচক্ষণতার নাম বাপ। ছেলের কি লাগে? ছেলের কি লাগবে? ও তোমার একটা জামা লাগবে, তাই না, চলো মাপ দিয়ে দিই। মেয়ের কি লাগবে? তোমার বোরখা লাগবে, ঠিক আছে আমি এনে দিচ্ছি। মেয়ে বোরখা কিনতে বাজারে যাবে না। কথা বুঝেননি মনে হয়? মেয়ের উচ্চতা হলো 4 ফুট, বাপ এনে দিয়েছে বোরখা 6 ফুটের, 2 ফুট কেটে দিবে, কেটে জোড়া তালি দিয়ে পড়বে, এর নামই বাপ। তাও মেয়েটা বাজারে যাবে না, ডং ডং করে বাজারে যাবে না। কথা বোঝা গেল না মনে হয়? আপনি চট্টগ্রামে গেছেন ব্যবসায়িক কাজে, 3 দিনের সফরে, স্ত্রী ফোন দিয়ে বলছেন শুনেছ বাড়িতে বেগুন নাই, বাড়িতে পেঁয়াজ নাই, বাড়িতে তেল নাই, বাজার করারও তো কেউ নাই। তখন আপনি বলবেন খালেদার আম্মা ওইভাবেই থাকো, ভাত রান্না করো, পানিতে ভিজিয়ে খাও, লবণ দিয়ে খাও, এইভাবে খাও। আমি খালেদার বাপ 3 দিন পরে ধামরায় গিয়ে বাজার করে দেব, তারপরে মাছ ভাত খেয়ে ভাত খেয়েও। এর নাম কি? পুরুষ। কথা বুঝেননি মনে হয়? কথা কি বুঝেছেন? যদি আপনার ছেলে থাকে তাহলে ছেলে বাজার করবে, এটা আমি গতিতে বুঝাচ্ছি। তা আপনার স্ত্রী বাজারে যাবে না। প্রত্যেকটা পরিবারে অভিভাবক আছে, আপনি না, আপনার ছেলে আছে, আপনার পিতা আছে, অথবা আপনার শ্বশুর আছে, কেউ নাই, একান্তই নাই, নিরুপায় হচ্ছেই না। সেই ক্ষেত্রে বাড়ির পরিবেশে যেতে পারে, একেবারে নিরুপায়। কিন্তু বোঝাতে গিয়ে বলছে আপনার স্ত্রী যাবে না, 2 দিন অপেক্ষা করবে, পান্তা ভাত খাবে। বোঝেননি মনে হয় কথা? এটা হলো কন্ট্রোল ক্ষমতা। সামর্থ্য অনুযায়ী ব্যয়। 6, 7, ওয়ালা তারফা আনহু মাসাকা আদাবান, পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। আল্লাহর নবী বলছেন আল্লেক আসাকালা বাবেক, তুমি তোমার লাঠি তার দরজার সামনে ঝুলিয়ে রাখো। কি? লাঠিটা কোথায় ঝুলিয়ে রাখতে বললেন আল্লাহর নবী? দরজার সামনে। এই যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো, মানে ওই লাঠিটা আপনার মেয়েটা দেখবে। আপনি পরিবারে আইন জারি করে দিবেন, আম্মু তোমার প্রাইভেট আছে অমুক শিক্ষিকার কাছে 12টা থেকে 1টা পর্যন্ত, তোমার প্রাইভেটে যেতে লাগে আধা ঘন্টা, আসতে লাগে আধা ঘন্টা, তাহলে 11:30টায় বের হতে হবে।
আধা ঘন্টায় 12টায় পৌঁছাবে, 12টা থেকে 1টা পর্যন্ত তুমি কোচিং করবে, আসতে লাগে আধা ঘন্টা, তাহলে 1:30টার সময় বাড়িতে উপস্থিত থাকতে হবে। রাস্তাঘাটে কিছু কারণে আরো 10 মিনিট তোমাকে দিলাম, তাহলে 1:40 বাড়িতে পৌঁছতে হবে। 1:41 হলে কিন্তু এইটা আছে, কোনটা আছে? এইটা। ছেলেকে বলবে নাই বেটা তোমার স্কুল হলো 10টা থেকে ক্লাস 4টে পর্যন্ত, বাড়িতে আসতে লাগে আধা ঘন্টা, 4:30, 5টা যদি বাজে এখনো বাড়িতে আসেনি, তাহলে এইটা আছে। স্ত্রীকে বলবেন স্ত্রী এই যে এইটা আছে, শুধু দেখিয়ে দিবেন, তাহলে আর উল্টা পাল্টা করবে না। কথা বুঝেননি মনে হয় আপনি? লাঠিতে সোজা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়াক্ত হয়ে গেছে সালাত, ওয়াক্ত মতো সালাত না হলে এইটা আছে, দেখবেন স্ত্রী ঠিক ঠিক সালাত আদায় করছে। কিন্তু আপনি লাঠি খরচ করবেন কি করে? আপনি হয়ে গেছেন আপনার স্ত্রী, আপনার শ্বশুর আর শাশুড়ির কাছে আপনি হয়ে গেছেন বলদ, মানে 5 লক্ষ টাকা যৌতুক নেওয়া আছে, এখন আর আপনি কিছু বলতে পারেন না। মানে 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন বাজার থেকে, কি কিনে এনেছেন? গরু। 2 লক্ষ টাকা দিয়ে কিনে এনেছেন, আপনার গরু, আপনি যেই খুঁটিতে বেঁধে রাখবেন গরু ওই খুঁটিতে থাকতে কি বাধ্য। আপনি যখন তাকে পানি খেতে দিবেন তখন খেতে কি বাধ্য, যখন খড় খেতে দিবেন তখন খেতে কি সে বাধ্য। আপনার গরু আপনি যেভাবে চালাবেন সেভাবে। কত লাখ দিয়ে কিনেছেন? 2 লাখ। এই যুবক, তোমাকে তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার বউ কিনেছে 5 লাখ দিয়ে। কত লাখ দিয়ে বলো তো? 5 লাখ। এখন তুমি হয়ে গেছে এদের কাছে গরু ছাগল।